এই বছর মনে হয় আমাদের করল্লা ভাজি খাইয়াই মানে গরম পার করলাম। মানে একদিনও মিস নাই যে করল্লা ভাজি। আর করল্লা ভাজি খাইলে যেমন পেঁয়াজ লাগে তেমন লাগে তেল। কিন্তু কি আর করার, ভালো জিনিস খাইতে গেলে তো একটু খরচ বেশি হবেই। আর এই গরমের ভিতরে করল্লা ভাজি হইলে মনে হয় আর কিছুই লাগে না। আর প্রতিদিনই মানে মজা লাগে, একদিন আছে না যে ভালো লাগতেছে না বা অন্য কোনো কিছু ভাজি করি। কি আনবো, কি ভাজি করব, করল্লাই নিয়ে এসো। সবার ভালোও লাগে। আর এই যে করল্লা সেজের থেকে খাইতেছি, সবাই বলবে যে এই আর কিছু কি নাই, খালি করল্লাই। আর আমি রান্না করবো আজকে মাছের ডিম ভুনা। তো ডিমটা এইভাবে সিদ্ধ দিছি, একটু সিদ্ধ দিয়ে নিতেছি, নয়তো বা আঁশটা গন্ধ লাগে যদি, এর জন্য। আর এদিকে দিয়ে দিলাম তেল, তেলের ভিতরে পেঁয়াজটা একটু ভাজা ভাজা কইরা তারপর আর কি সব ময় মশলা দিয়ে ডিমটা শুধু ভুনা করব। মানে একটা তেলা পোকার লেগা তুমি একটা বলে লেগে এত তেলা পোকা হইতো না। তুমি আসার সময় মাছ আমার ঝেড়া লইতা একটা মাল লেগে এত বড় বড় হয়েছে, ওই আবার ফুলা দিয়েছে, আবার ওই বাচ্চা হয়েছে, হইতে হইতে এত বাইরে গেছে, রক্ত কুচে হয়ে গেছে। প্রথমে ভাবছিলাম যে করলা দিয়ে ডিমটা রান্না করি, আবার ভাবলাম যে না, যেহেতু আবিরের আব্বু এই ডিম খাবে না, তো আলাদাই বোনা করি। তো এর জন্য আর কি আলাদা বোনা করলাম। আর ডাল রান্না করব, আর কিছু রান্না করব না। আর এদিকে করলা ভাজিটাও ওই যে প্রায় হয়ে গেছে, একটু হলুদ টলুদ কম দিয়ে, বেশি আর কি ভাজবো না, একটু কাঁচা কাঁচা করে ভাজি করব। আর বড় কড়াইতে দিয়ে দিলাম, যেহেতু ভাজিটা একটু বেশি। আর আমি ডিমের ভিতরে একটু লেবু পাতাই দিয়ে দিলাম। আর মনে হইতেছে দেখা যে আমার একটু তেল কম হইছে, পরে আবার একটু তেল দিব। তো আগে একটু দেখে নেই ডিম দিয়া কতটুকু পরিমাণ কম। আর যেহেতু ডিম বোনা, তেল এমন যে হয়ে যাবে, কিন্তু তারপরে হয় নাই। একটু মানে রুক্ষ রুক্ষ হইলে ভালো লাগে না, তৈলাক্ত হইলে ভালো লাগে। তো এদিকে যে ভাজিও হয়ে গেছে, আর কড়াইতে একটু লেগে গেছে ভাজিটা। এই কড়াইটা কিন্তু আমার একদমই তেলতেলা, এর জন্য এটাতে দিলাম, কিন্তু তারপরেও লেগে গেল। করলা ভাজিটা কেন যেন শুধু লেগে যায়, মানে যে কড়াইতেই দেই। তো এদিকে ভাজি হয়ে গেছে। আর ডিমে একটু লেবু পাতা দিছি, যাতে মাছের এক্সট্রা যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা যাতে না লাগে। তো আমিও খাই না, তো ভাবছি যে আজকে খাবো, একটু লেবু পাতা দিয়ে সবকিছু একটু ট্রাই করে দেখবো। তো আবার এই যে আমি একটু তেল দিয়ে দিছিলাম, তেলটা উঠে গেছে, একদম বোনা বোনা করে নিলাম ডিমটা। তো ডিমটাও হয়ে গেছে, এখন নামাই নিব। তো ডিমের যখন লবণ চেক করলাম, তো দেখলাম যে না, টেস্ট হইছে। আমি কিন্তু সাধারণত এই ডিম খাই না। আহ মাহিনের জন্য আর রোহনবার জন্য বোনা করলাম। তো ওই যে এখন সন্ধ্যা 7:30, কায়ুম ভাই আসছে। কায়ুম ভাই মানে জুবাইরের মামা, আর জুবাইরের মামাকে যে চানাচুর খাওয়াই দিতেছে। কায়ুম ভাই আসছে, কায়ুম ভাইয়ের একটা বন্ধু নিয়ে। আর জুবাইর মানে আগে কিন্তু চানাচুরটা খাইতো না, তো একদিন দিছি, খাওয়ার পর ওর ওর ভালো লাগছে। ও এখন মানে মেহমান আসলেই, মানে মেহমানের আগে ও যায় চানাচুর খাওয়া শুরু করে দেয়। তো আমি ওকে একটা বাটিতে দিয়ে দিলাম, যেহেতু ও বাচ্চা মানুষ, বারবার মানে নিতেছে আর খাইতেছে। তো এর জন্য ওকে একটা বাটিতে দিয়ে দিলাম। তো সবাই মিলে গল্প টল্প করতেছি আর চা নাস্তা খাইতেছি। জাফিন আপা চা বানাইতেছে, বলতেছি যে আপনাকে কাঁঠাল খাইয়ে নেন, তারপরে চা বানান। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো এই পর্যন্ত।